দর্শক, যুক্তরাষ্ট্র কি তাদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের উপর আস্থা হারিয়ে ফেলছে? ধরুন, যুক্তরাষ্ট্র নিজেই গোপনে তার সবচাইতে কাছের বন্ধু ইসরায়েলের একটা গোপন পরিকল্পনার কথা তাদের চিরশত্রু ইরানকে জানিয়ে দিল। তখন এই বিষয়টা কেমন হবে বা শুনতে কেমন লাগবে? অবশ্যই অদ্ভুত। কিন্তু ঠিক এই ঘটনাটাই এখন সারা বিশ্বে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তো দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সর্বশেষে বলবো এর পেছনের আসল কারণ কি হতে পারে। প্রথমেই বলি, পুরো ঘটনাটা এসেছে আমেরিকার একটা প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন থেকে মূলত এই ঘটনাটি এসেছে। তো দর্শক, সেই প্রতিবেদনে বলা হয়েছে, যখন ইরান এবং আমেরিকা তারা পারস্পরিক একটা আলোচনা করছিল পারমাণবিক ইস্যু নিয়ে বা যুদ্ধ পরিস্থিতি একটা প্রশমন করতে হবে এই পরিস্থিতি নিয়ে, তখন ট্রাম্প প্রশাসনের ভিতর একটা ভয় কাজ করছিল। কি সেই ভয়? তারা মনে করছিল ইসরায়েল হয়তো তারা নিজের থেকেই ইরানের যে শীর্ষ পর্যায়ের নেতারা বা শীর্ষ পর্যায়ের যে আলোচকরা বা ডিসিশন মেক করতে পারে ইরানের এমন যে নেতারা বর্তমানে বেঁচে আছে তাদের উপর হামলা করতে পারে। আর এই হামলার আশঙ্কা থেকেই আমেরিকা বিভিন্ন দেশের মাধ্যম ব্যবহার করে তারা ইরানকে আগে থেকে সতর্ক করে দেয়। তো দর্শক, এখন প্রশ্ন হলো, ইরানের মূলত কোন নেতাদের নিয়ে আমেরিকার এত ভয়? প্রতিবেদন বলছে, সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওই দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিশেষ করে গালিবাফ এর আগেই একাধিকবার হামলার ঝুঁকিতে পড়েছিলেন। আর ঠিক এখান থেকেই আমেরিকার ভেতরে এই যে উদ্বেগ বা ভয়, এই বিষয়টি কিন্তু আরো অনেক বেড়ে যায়। তো দর্শক, এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসবে যে এত বছরের ঘনিষ্ঠ সম্পর্ক বা একটা ঘনিষ্ঠ সম্পর্কের পর হঠাৎ যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিল? দর্শক, বিশ্লেষকরা বলছেন আসল কারণটা আসলে আছে দুটি দেশের একটা ভিন্ন ভিন্ন লক্ষ্য বা ভিন্ন ভিন্ন একটা উদ্দেশ্যের উপর। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে একটা চাওয়া বা তাদের যে একটা লক্ষ্য, সেটা কিন্তু আলাদা হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র চাচ্ছিল এই যুদ্ধ পরিস্থিতি একটা নিয়ন্ত্রিত পর্যায়ে রেখে কূটনৈতিক আলোচনার যে দরজা সেটা খোলা রাখতে। অপরপক্ষে ইসরায়েল তারা চাচ্ছিল এই যুদ্ধ পরিস্থিতি আরো কঠোর করতে, ইরানের উপর আরো কঠোর সামরিক অভিযান চালিয়ে ইরানকে আরো কোণঠাসা করতে। আর এখানে আসল সমস্যাটা তৈরি হয়েছে। যাদের সাথে বসে আলোচনা করার কথা তাদেরকেই যদি হামলা করে মেরে ফেলা যায়, তাহলে পরবর্তীতে আলোচনা কাদের সাথে হবে বা পুরো কূটনৈতিক যে একটা পথ, এই পথটা কি তখন আর খোলা থাকবে? এই পথই তো বন্ধ হয়ে যাবে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্র তারা কিন্তু বুঝতে পেরেছিল এবং এই বাস্তবতা এটাই তাদেরকে একটা অস্বস্তিতে ফেলে দেয়। এরপর যখন এপ্রিল মাসে যুদ্ধ বিরতি নিয়ে একটা নতুন করে আলোচনা শুরু হয়, তখন যুক্তরাষ্ট্র তারা কিন্তু আরো সতর্ক হয়ে যায়। কারণ তাদের একটা ভয় ছিল যে আলোচনা চলাকালীন সময়ে যদি ইসরায়েল বড় কোনো হামলা ইরানের উপর চালায়, তখন এই যে পুরো অঞ্চলটাই তখন একটা যুদ্ধ পরিস্থিতির তীব্র স্ফুলিঙ্গ তখন এই অঞ্চলে জ্বলে উঠবে। ঠিক এই আশঙ্কা থেকেই সম্ভাব্য একটা হামলার যে তথ্য, এই তথ্যটা তারা আগে ভাগে ইরানের কাছে আরো বিভিন্ন কয়েকটা দেশের মাধ্যম ব্যবহার করে তারা ইরানের কাছে এই তথ্যটা পৌঁছে দেয়। কিন্তু দর্শক, এখানে কিন্তু গল্প শেষ নয়। এই পুরো সংঘাতের যে একটা প্রভাব, এটা কিন্তু এই মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি। এটা যুক্তরাষ্ট্রের নিজের যে দেশ বা নিজের ঘর, সেখানেও কিন্তু ঢুকে পড়েছিল। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বাড়ছিল, অর্থনৈতিক চাপ বাড়ছিল, আর তাদের দেশের ভিতর যে একটা রাজনৈতিক সমালোচনা, সেই সমালোচনার মুখে কিন্তু ট্রাম্প পড়েছিল। স্বাভাবিকভাবে তখন তারা চাচ্ছিল যত দ্রুত সম্ভব এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ করতে এবং আমেরিকার মানুষকেও তারা শান্ত করতে চাচ্ছিল। কিন্তু ইসরায়েলের অবস্থান ছিল ঠিক তার বিপরীত। তারা আরো কঠোর বা তাদের যে একটা জায়গা, সেই জায়গা থেকেই দুই দেশের মধ্যে যে একটা মত পার্থক্য, সেটা কিন্তু এই তাদের ভিন্ন ভিন্ন জায়গার কারণেই চলে এসেছে। এখন এটাকে সরাসরি সম্পর্কের যে একটা বিচ্ছেদ, এটা বলা ঠিক হবে না। তবে এটা স্পষ্ট যে তাদের মধ্যে যে আগে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু অনেকটাই ফাটল ধরেছে। এমনকি ইসরায়েলের ভেতর থেকেও একটা কথা শোনা যাচ্ছে যে
ইসরায়েলও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের উপর যে একটা নির্ভরশীলতা, তারা কিন্তু এই নির্ভরশীলতাটা কমাতে চাচ্ছে। ইসরায়েলের নিজের অর্থনীতি এবং তাদের যে একটা সামরিক সক্ষমতা, এটার উপর তারা বেশি জোর দেওয়ার চেষ্টা করছে। তো দর্শক, তাহলে পুরো বিষয়টা মিলিয়ে দেখলে কি দাঁড়ায়, মধ্যপ্রাচ্যের যে একটা রাজনীতি, এখানে কিন্তু একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সেই সমীকরণটা কি? যে সম্পর্ক এতদিন ছিল এই ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা কৌশলগত মেরুদণ্ডের মতো, সেই মেরুদণ্ডই কিন্তু এখন ফাটল ধরেছে। তো দর্শক, নিউ ইয়র্ক টাইমসে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এই ইরানকে যে ইসরায়েলের গোপন তথ্য জানিয়ে দেওয়ার যে বিষয়টা, এটা যদি সত্যি হয়, তাহলে আমরা একটা বিষয় অনুমান করতে পারি, যুদ্ধ পরিস্থিতি খুব দ্রুতই থেমে যাবে। কারণ ইসরায়েল কখনোই তার নিজের ইচ্ছায় বা নিজের সাহসে ইরানের মতো দেশের উপর হামলা করার সাহস তখন কিন্তু পাবে না। তার কারণ ইসরায়েল যে হামলাগুলো করে, তারা কিন্তু আমেরিকার নির্দেশনা বা আমেরিকার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা ইশারা ইঙ্গিতের পরেই ইসরায়েল ইরানের উপর হামলাগুলো করে। এখন দেখার বিষয়, এই যে হামলাগুলো এতদিন হচ্ছিল, এই যে প্রতিবেদনের যে কথাটি বলা হয়েছে, এই কথার আলোকে সেই হামলা আবারও হয় কিনা। তো দর্শক, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।